নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির পোলাও। খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায়, তো চলুন বন্ধুরা দেখে নিই রান্নাটা। আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এরপর আমি কড়াইতে 2 থেকে 3 চামচ তেল নিয়ে নিলাম। অবশ্যই সাদা তেল নিতে হবে। দিয়ে কিছুটা কাজু বাদাম আমি ভেজে নিলাম। আপনারা সাদা তেল, বাদাম তেল যেটা হোক ইউজ করতে পারেন। এরপর আমি কড়াইতে সামান্য নুন, হলুদ ও একটু লঙ্কা দিয়ে পনিরগুলো ভেজে নেব। এখানে নুন দেওয়ার ভিডিওটা নেই, অবশ্যই আপনারা নুন, হলুদ এবং লঙ্কা এই 3টে দিয়েই পনিরগুলো ভেজে নেবেন। খুব বেশি সময় পনির ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেলে পনিরগুলো আমি তুলে নিলাম। এরপর আমি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে আমি 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ থাকছে। মশলাগুলো থেকে গন্ধ বেরিয়ে এলে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে 3টে একসাথে বেটেও দিতে পারেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নেব। যদি মশলা কষতে গিয়ে তলায় লেগে যায় তাহলে অবশ্যই সামান্য জল দিয়ে দেবেন। 2 থেকে 3 বার জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই পোলাওটা এমনি এমনি খাওয়া হয়ে যায়, সাথে কিছু না থাকলেও চলে। এরপর আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব, যাতে পুরো মশলাটা চালের সাথে ভালো করে মিশে যায়।
বেশিক্ষণ নাড়বো না, তাহলে চালগুলো ভেঙে যাবে। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, সেই হিসেবে আমি এখানে 5 কাপ জল ও 1 কাপ দুধ দিয়ে দেব। চাইলে আপনারা 6 কাপ জল দিয়েও বানাতে পারেন, আর চাইলে নর্মাল দুধের বদলে আপনারা নারকেলের দুধও ইউজ করতে পারেন, তাতে খেতে আরো ভালো হয়। এরপর আমি ভেজে রাখা পনিরের টুকরোর বেশিরভাগ অংশটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। এখানে আমি 3 চামচের একটু বেশি চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এরপর আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব চালটা সেদ্ধ হওয়া অবধি। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, পুরোটা নয়। এর ওপর আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, যেটা ফ্রোজেন, যদি শীতকালে তো পাওয়া যায় কিন্তু সারা বছর তো এমনি পাওয়া যায় না, তো ফ্রোজেন করা থাকে। তো কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, কিছুটা সুইট কর্ন দিয়ে দিলাম, যার বাড়িতে যেরকম থাকবে সেই রকম। কিশমিশ ও সামান্য কাজু দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। চাইলে যেই সময় আপনারা জল দিয়েছেন সেই সময় দিয়ে দিতে পারেন, তবে কড়াইশুঁটির রংটা সবুজ রংটা থাকে না বলেই আমি শেষের দিকে দিয়েছি। সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা খুলে আমি আরো 2-4 চামচ মতো দুধ দিলাম এবং ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আরো 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবারে 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে মোটামুটি চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস বা ইন্ডাকশন বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন। ভয় নেই, ভাত কিন্তু নরম হয়ে যাবে না। মোটামুটি 10 মিনিট পর আমি এইভাবে নেড়ে চেড়ে দেখলাম যে সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। মোটামুটি পনির পোলাও রেডি। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।